আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ফ্রান্সে অন্যান্য ইউরোপিয়ান দেশ থেকে অথবা বাংলাদেশ থেকে মুভ করার আগে 5টা গুরুত্বপূর্ণ বিষয়, যে জিনিসগুলো আপনার খেয়াল রাখা উচিত। তো আমি জিনিসগুলোকে সহজ করার জন্য সহজ ভাষায় লিখে রেখেছি পয়েন্টগুলো, যেন আমার মনে থাকে। প্রথম পয়েন্ট, আপনার কাছের মানুষ থাকা ফ্রান্সে। যেহেতু আপনি ফ্রান্সে মুভ করতে যাচ্ছেন, আপনার খুব কাছের অথবা খুব কাছের বন্ধু, খুব কাছের আত্মীয় এমন একজন মানুষ এই দেশে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এটা হচ্ছে প্রথম গুরুত্বের বিষয়। একটু বড় করে বলি, আপনার এদেশে এসেই একটা কাজ খুঁজে পাওয়া নিজের থেকে সেটা প্রায় অসম্ভবের কাছাকাছি। আর রেফার না করলে একটা কাজ হওয়া, একটা ভালো কোথাও কাজ হওয়া খুবই 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 টাফ একটা ব্যাপার। তো তার জন্য আপনি যদি এদেশে মুভ করার পরিকল্পনা করেন, অবশ্যই আপনার খুব কাছের মানুষের সাথে আগে যোগাযোগ করবেন, খুব কাছের বন্ধুর সাথে যোগাযোগ করবেন, তাকে আপনার পুরো ব্যাপারটা জানাবেন এবং তার সাথে পরিকল্পনা করে তারপর আপনি মুভ করবেন। এটা হবে একটা সবচেয়ে স্মার্ট ব্যাপার আপনি যদি সেটা করেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার কাছে জমানো কিছু টাকা থাকা, নিজেকে 2-3 মাস সাপোর্ট করার মতো যথেষ্ট পরিমাণ টাকা আপনার হাতে থাকা। সেটা এত ইম্পর্ট্যান্ট, কারণ এখানে আপনার যতই আপন মানুষ থাকুক না কেন, আপনি যদি তাদের কাছ থেকে টাকা ধার চান, হাওলাত চান, তাহলে কিন্তু আপনার সম্পর্কটা আস্তে আস্তে দূরত্ব তৈরি হবে। কারণ এদেশে প্রত্যেকটা মানুষই কষ্ট করে টাকা ইনকাম করে, কেউ আপনাকে টাকা ধার দিয়ে যাবে দিনের পর দিন, এটা আশা করা যায় না। আর তার জন্য আমি মনে করি যে আপনার নিজেকে নিজে চালানোর মতো 2-3 মাস যে টাইমটা আপনার শুরু করতে অথবা সেটেল হতে লাগবে, সেটার জন্য আপনার যথেষ্ট পরিমাণ টাকা নিজের কাছে থাকা উচিত বলে আমি মনে করি। তৃতীয়, যেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই দেশের বাইরে আসে ঋণের বোঝা মাথায় নিয়ে। তো ঋণের বোঝাটা মাথায় ভারী অবস্থায় থাকা অথবা অনেক টেনশন নিয়ে হঠাৎ করে যদি আপনি একটা দেশ থেকে আরেক দেশে শিফট করেন, আপনার সাথে সাথে কিন্তু আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবল নাও হতে পারেন। তখন আপনার প্রেশারটা 2 গুণ, 3 গুণ, 4 গুণ বেড়ে যাবে। তো তার জন্য যাদের ঋণের বোঝা মাথায় আছে, তারা সেই বোঝাটা নিয়ে হঠাৎ করে এরকম নতুন একটা দেশে আমি মনে করি যে আসাটা বোকামি হবে। আপনি যদি ঋণ টিনের বোঝা না থাকে, আপনার নিজেকে নিজে গড়তে চান বা নিজেকে নিজে সময় দিয়ে একটা যথেষ্ট সময় আপনি দেশে ইনভেস্ট করবেন, তাহলে আপনি এখানে আসেন। চতুর্থ যে ইম্পর্টেন্ট বিষয়, আপনার কাগজ পাওয়ার তাড়াহুড়া যদি আপনার থাকে, তাহলে ফ্রান্স আপনার জন্য না। এই দেশে সব কিছুই অনেক ধীর গতিতে হয়। আপনি যদি অবশ্যই আপনি এখানে কাজ করলে, আপনি এখানে বসবাস করতে থাকলে আপনি অবশ্যই এক সময় স্থায়ীভাবে বসবাস করার অনুমতি পাবেন, তবে সেটা খুব তাড়াতাড়ি না। তার জন্য যাদের খুব তাড়াতাড়ি কাগজ পাওয়ার আশা আছে, তারা ফ্রান্সকে অ্যাভয়েড করলে আমি মনে করি ভালো হবে। চতুর্থ, সেটা হচ্ছে যে আপনার ফ্রান্সের সম্পর্কে অথবা ফ্রান্সের ভাষার সম্পর্কে আপনার একটা আগ্রহ থাকতে হবে। কারণ আপনি যখন একটা নতুন দেশে আসছেন, সেটা সংস্কৃতি, এরপর আচারবিধি, রাজনীতি, ইতিহাস সম্পর্কে যদি আপনার কোনো আগ্রহই না থাকে, তাহলে আপনার এই দেশে নিজেকে মানিয়ে নেওয়া এবং এই দেশের সাথে নিজেকে মিলিয়ে নেওয়াটা অনেক টাফ হয়ে যাবে। তার জন্য আমি মনে করি যারা এই দেশে আসবেন, তারা ফ্রান্স সম্পর্কে অবশ্যই জানার চেষ্টা করুন, দেশের ভাষা সংস্কৃতি সম্পর্কে জানুন, তাহলে আপনার জন্য এই পথটা অনেক ইজি হবে। এরকম আরও অনেক ছোট ছোট বিষয় খেয়াল রাখা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যখন আপনি নতুন করে একটা দেশে নিজের সব কিছু ছেড়ে নতুন করে শুরু করতে যাচ্ছেন। তো আশা করি আপনাদের এখান থেকে কিছুটা হলেও ইনফরমেশন কাজে লাগবে। আর আপনাদের যে যে বিষয়গুলো ভবিষ্যতে জানার আগ্রহ আছে ফ্রান্স সম্পর্কে, এই দেশের মানুষের সম্পর্কে, এবং আমি আরও অনেক ভিডিও করার ইচ্ছা আছে, যারা এই দেশে থাকেন কিন্তু নিজেকে গুটিয়ে ফেলেছেন, একা হয়ে গেছেন, কাজ করতে করতে শুধু কাজই করছেন, তাদের জন্য আমার কিছু ভিডিও বানানোর ইচ্ছে আছে। তো আমার ভিডিও যারাই দেখছেন, তারা অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের জন্য ছোট ছোট এরকম করে আরও অনেক কিছু ভিডিও বানানোর পরিকল্পনা করছি।